হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন পর কি বলছি, প্রায় 2 থেকে 3 মাস পর ডেইলি ব্লগ নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো, আশা করি তোমরা ভালোবাসা দেবে। যেরকম কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ, সেরকম ডেইলি ব্লগের ভিডিওগুলোতেও ভালোবাসা দেবে। তো দেখে কি মনে হচ্ছে? বাড়িটা একটু নতুন নতুন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমি বাড়িটা চেঞ্জ করেছি, এখন একটা নতুন বাড়িতে শিফট করেছি। তো সেই ব্লগিংগুলো করে ওঠা হয়নি, আর তোমাদেরকে বলাও হয়নি। তো দেখো, আগে সকালে উঠে নিয়েছি, আর আজকে সানডে, আর এই কম্বলগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি খাটের উপরে। সারা রাত গায়ে দিতে হয়, এসি চালালে একটু ঠান্ডা লাগে। আর এখানে দেখো, ছেলে ঘুম কিছুতেই কাটছে না। ওকে উঠতে বললাম যে ওর চাদরটা একটু টান টান করবো, তো ওই জন্য ওকে সরতে বললাম। দেখো, তাও সরছে না। তো ওই যে সরিয়ে দিলাম হাত দিয়ে, তা সত্ত্বেও ও ওই বিছানাতেই গড়াগড়ি খাচ্ছে। আর বন্ধুরা, এই যে আমি ভয়েসটা দিচ্ছি না, এখন জানো ঘড়িতে কটা বাজে? এখন বাজে 2:30, রাত 2:30। তো বুঝতেই পারছো কতটা, মানে অনেক দিন পর এরকম খাটনি করে ব্লগিং করে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি তোমরা পাশে থেকো কিন্তু, ঠিক আছে? বারবার একটা কথাই বলছি, পাশে থেকো। আর ইউটিউবে যে সমস্ত নোংরামো চলছে, হ্যাঁ, সেই সমস্ত না দেখে যারা ভালো ভালো ডেলি ব্লগ করছে তাদেরকে অন্তত একটুখানি তাদের পাশে থাকার চেষ্টা করো, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। তো চলো, এখানে আমার বিছানা গুছানো, ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এরপরে চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করতে আসা দেখে ভেবো না যে আমি বাসি কাপড় পরে রয়েছি, না, একদমই না। আমি প্রথমে ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে ঢুকি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে নাইটি আমি সমস্ত কিছু ছেড়ে এসে বিছানা গুছিয়ে তারপরে মুখ টুক ধুই। তো সেরকমই মুখ ধুয়েছি, তারপরে চলে আসলাম চুলটাকে একটুখানি আঁচড়াতে। যেহেতু অনেক দিন পর ডেইলি ব্লগিং করছি, সেখানে যদি এরকম পাগলির বেশে থাকি তখন তোমাদেরই মানে তো আমারও খারাপ লাগবে, প্লাস তোমাদেরও দেখতে খারাপ লাগবে জিনিসটা, তাই না? তো এখানে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই জানো যে দেবশ্রী টুকিটাকি হলো আমার মা। তো মা চেন্নাই চলে যাবে। তো ভেবেছিলাম যে চুলটা একটুখানি কায়দা কারণ করব, কিন্তু মা যেহেতু চলে যাচ্ছে, আর আমার মাই হলো সবথেকে বড় কথা হলো, আমার মাই হলো আমার সবথেকে বড় বন্ধু। তো আমার মাই যখন চলে যাচ্ছে, মায়ের একটা, জানোই তোমরা, তোমাদের কাছে লুকানো না, মায়েরই যখন একটা প্রবলেম দেখা দিয়েছে, তো মা আগে ওই সাকসেসটা করে আসুক, সাকসেসফুল হোক যেটা করতে যাচ্ছে, হলে তারপরে আমি আমার এই চুলের দিকটা একটু নজর দেবো। প্রচুর চুল উঠছে, হ্যাঁ। তো যাই হোক, এরপরে দেখো সেজে গুজে এরপরে চলে আসলাম বাবানের জন্য, মানে আমার ছেলের জন্য দুধ গরম করতে। সকালবেলা দুধ হরলিক্স খাওয়াবো, তো তাই। তো আর দেখো, ছেলে এখানে পেছন পেছন ঘুরছে, কেননা ও হলো, যেহেতু ওই যে বললাম সেই শুক্রবার থেকে ওদের স্কুল ছুটি রয়েছে, তো ওই জন্য বাড়িতে বসে বসে একদম মানে ইয়ে হয়ে গেছে, মানে যাকে বলে জেদি হয়ে গেছে, আর প্রচণ্ড মোবাইলের নেশা হয়ে গেছে। দেখো, পেছনে সমানে মোবাইল করে যাচ্ছে। আর আমার সকালবেলায় কাজের দিদি এসে সমস্ত কিছু ঘর মোছা, বাসন মোছা সব কিছু করে দিয়ে গেছে। তো কাজের দিদি যাওয়ার পর যেটা আমার রান্নাঘরে এসে ছেলের খাবার করা একটা কাজ থাকে, আর কাজ থাকে হলো এই বাসন গুছানো। আর এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কতটা খোলামেলা। হ্যাঁ বন্ধুরা, মানে কি বলবো, রান্না করে এত শান্তি পাই না, মানে মানে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে, আর অনেক কিছু রান্না করছিও ইদানিং। হ্যাঁ, সকাল দিয়ে বিকাল দিয়ে ইদানিং রান্না করছি। আর এখানে দেখো, নিয়েছি, মানে চা করে নিচ্ছি। আর আমরা, মানে যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা তো জানোই যে আমি লিকার চা খেতে বেশি ভালোবাসি, কেননা দুধ চা আমার গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি লিকার চা নিয়ে ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার ব্লগটা দেখে তোমরা অনেকে বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি।
হ্যাঁ বন্ধুরা, আমি আগে যে বাড়িটায় ছিলাম সেই বাড়িটা আমি চেঞ্জ করেছি, করে আমি তো রেন্টে থাকি, তো সেই বাড়িটা চেঞ্জ করে আর একটা বাড়িতে শিফট হয়েছি। তো সেই সমস্ত কোনো কিছু ব্লগিং করা হয়নি, তার মাঝখানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, মানে অনেক দিন, প্রায় 1.5-2 মাস মতো আমি ব্লগিং করা ছেড়ে দিয়েছিলাম। আর এখন আস্তে আস্তে আবার শুরু করবো ভাবছি। সবসময় তো বলছি যে ভাবছি, তো দেখা যাক কতটুকু তোমাদের ভালোবাসা পাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আবার নতুন করে ব্লগিং শুরু করলাম। আর সকাল থেকে অলরেডি কাজবাজ শুরু হয়ে গেছে, আর আজকে হলো রবিবার। তো আর এখানে নিয়ে নিয়েছি ছেলের জন্য, ছেলে পাশে একটুখানি খেলছে, গেম খেলছে। আর এই যে ছেলের জন্য দুধ হরলিক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে বিস্কুট দিয়ে ওকে খাওয়াবো। আর আমি নিয়ে নিয়েছি লিকার চা। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, মানে ও অফিসে গেছে, তো সেহেতু লিকার চা দিয়ে বিস্কুট দিয়েই মানে ব্রেকফাস্টটা সেরে নেবো, কেননা আমার 12টার মধ্যে রান্না হয়ে যায়, 12টা থেকে রান্না মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, কটার মধ্যে সমস্ত কাজবাজ শেষ করে উঠতে পারি। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো, আমার সাথে থাকো, আর আমাকে ফুললি সাপোর্ট করো, আর দেখতে থাকো। আশা করি তোমাদের চা খেয়ে বিস্কুট খেয়ে ছেলেকে খাইয়ে দেওয়ার পর তারপরে চলে আসলাম রান্নাবান্নার দিকে, মানে দুপুরবেলা যে রান্নাবান্না করব সেটার দিকে। তো 3টে ওভেন, আমার 3টে ওভেনেই আমি চাপিয়ে দিয়েছি। একটাতে ডাল চাপিয়েছি, একটাতে চাপাবো হলো সোয়াবিন, আর ওখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর একটাতে তো জানোই মানে ভাত চাপিয়ে দিয়েছি। তাহলে কি হবে বলো তো, চটজলদি আমার রান্নাটা হয়ে যায়, খুব কম সময়ে এবং তাড়াতাড়ি আমার রান্নাবান্না কিন্তু হয়ে যায়। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার আগের রান্নাঘরটাও তোমরা অনেকে দেখেছো, যারা আমার পুরনো ভিউয়ার্স ছিলে। আর এখনকার রান্নাঘরটা দেখো কত খোলামেলা, মানে এত রান্না করে শান্তি, প্রচুর রান্না করতে ইচ্ছা করে আর করছিও। এবার আস্তে আস্তে তোমাদের সঙ্গেও শেয়ার করতে থাকবো যে কি কি রান্না করছি, ঠিক আছে। তো দেখো এখানে জল গরম হয়ে গেছে, একটাতে ডাল মানে তোমার ধুয়ে দিয়ে দিলাম, আর একটাতে সোয়াবিনগুলো গরম জলে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি, কেননা আমি সোয়াবিনটা ভেজে রাখবো। তো চলো বন্ধুরা, আর বকবক করছি না, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, ওইখানে আমি সোয়াবিনের জল দিয়ে এসেছি। আর এখানে আমার না খুব মাথা ঘুরছিল, জানো তো, আজকে কেন জানি না, আসলে এত ঘাম হচ্ছে যার জন্য প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল। তাই একটু ঠান্ডা গরম জল মিশিয়ে একটু গ্লুকন-ডি খেয়ে নিচ্ছি। আর গ্লুকন-ডি করে নিচ্ছি, করে আমি 1 গ্লাস আর ছেলের জন্য 1 গ্লাস করে নিচ্ছি, কেননা গ্লুকন-ডিটা খেলে না শরীরে মানে একটা যেন জানি না, আমার একটা যেন ভেতরে একটা এনার্জি চলে আসে, প্লাস মানে এনার্জিও আসে, প্লাস হলো শরীরটাও খুব ভালো লাগে, মানে মনে হয় যেন একটা ঠান্ডা হয়ে গেল। তো খুব বেশি ঠান্ডা জল দিই না, কেননা ছেলেরও তাহলে প্রবলেম হবে, আর আমারও তো জানোই আমার একটা অ্যালার্জির টেন্ডেন্সি আছে, কোল্ড অ্যালার্জি, তো বেশি ঠান্ডা খেতে পারি না। তো দেখো ঢক করে খেয়ে নিলাম। আর এখানে দেখো মশলাটা আমার কষে এসছে, তো সেই মশলাটা কষে আসার পর সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমি সোয়াবিনের মধ্যে জল দিয়ে দিলাম। কীরকম ঘেমে গেছে, আর দেখো পুরো মনে হচ্ছে টপ টপ করে জল পড়ছে, এত গরম লাগছে। যাই হোক,
ওইদিকে রান্নাবান্না প্রায় শেষের পথে। আর এখন ঘড়িতে বেজে গেছে, এই ঘড়িতে বেজে গেছে 12টা 25, কিন্তু এই ঘড়ি অনেক ফাস্ট। তো ওইদিকে তো রান্নাবান্না প্রায় শেষের পথে, এখনই হয়ে যাবে। আর চুলটা এখন গুটাবো শেষের পথে। আর এখন এই দেখো এখানে এই যে গতকালকে সমস্ত মুড়ি সদাই করে রাখা হয়েছে, এগুলো গুছাইনি, এগুলো এখন জায়গা মতো গুছাবো। তো চলো গুছিয়ে নিই। প্রচুর কাজ, অনেক দিন পর, তার মধ্যে ডেলি ব্লগ শেয়ার করছি তো হিমশিম খাচ্ছি ক্যামেরা করে, কাজ করে, সেটা প্রচুর হিমশিম খাচ্ছি। তো চলো, আবার অভ্যস্ত হয়ে যাবে, আস্তে আস্তে ইউজ হয়ে যাবে। চলো। তো এখানে বন্ধুরা আমি একটা কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই মুদি সদাই গোছাতে গোছাতে আমার হাজবেন্ড এই রিং লাইটটা তো জানোই আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল। তো এই রিং লাইটটা কিনে দেওয়ার পর থেকে আমার ভিডিও করার প্রতি এনার্জি চলে গেছিলো, কেন কি জানি। মানে প্রথমত যে ভিউ হচ্ছিল না, তারপরে এত মানে ইউটিউবে এত নোংরার মধ্যে ভরে গেছে, এই ম্যান্ডি স্যান্ডি, তারপরে টিনা সন্দীপ। এমনিতেও জানি না এই ভিডিওটা তোমরা কতটা ভালোবাসা দেবে, কেননা এখন তো ইউটিউবে মানেই নোংরামো করতে হবে, যেটা নাকি আমরা ভদ্র ঘরের মেয়েরা কিন্তু এই সমস্ত নোংরামো, বা ভদ্র ঘরের বউরা এই সমস্ত নোংরামো করতে পারবো না। আর এটাও না যে আমরা একদমই জিরো থেকে উঠে এসেছি, যে একদমই টাকার মুখ দেখিনি, হুট করে টাকার মুখ দেখে ফেলেছি তাই ধরাকে সরাগান মনে করব, ঠিক আছে, উল্টো পাল্টা জিনিস করবো, এগুলো কিন্তু একদমই না। তো আমাদের একটা মান সম্মান আছে, একটা সমাজ বলে একটা বস্তু আছে, প্লাস হাজব্যান্ডের অফিসেও একটা মান সম্মান আছে। তো সমস্ত কিছু করার আগে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। তো সেরকমই মাঝখান থেকে খুব ভিডিও করার প্রতি এনার্জিটাই চলে গেছিলো। আর তো হাজব্যান্ডেরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি রিং লাইটটা কিনে দিলাম আর তুমি ভিডিও করাটা ছেড়ে দিলে। তো ওই জন্য টুকটাক শর্ট ভিডিও ছাড়তাম, তারপরে মাঝখানে শর্ট ভিডিও ছাড়াও বন্ধ করে দিলাম। তো যাই হোক, আবার ওই জন্য ওর অনুপ্রেরণাতেই আবার ডেলি ব্লগটা শুরু করছি। ইচ্ছে ছিল না, সত্যি বন্ধুরা, ইচ্ছে ছিল না একদমই। মানে ওই যে বললাম, ইউটিউব বা বেঙ্গলি কমিউনিটি এত পরিমাণ নোংরা হয়ে গেছে, মানে কি বলবো, যার জন্য এখন ইউটিউব খুললেই এখন এইসব মানুষ এইসব ভালোবাসে। তোমরা এইসব ভালোবাসো, তোমরা কি আর আমাদেরকে সাপোর্ট করবে? তাও চেষ্টা করি হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে। ও বলছে এটা তুমি ভেবো না যে তুমি তোমার টাকার জন্য করতে হবে, এটা তুমি তোমার শখে করো। তো সেটা ভেবেই আবার শুরু করলাম, কিন্তু একটা টাইমের পর না সেই শখটাও কোথাও হারিয়ে যায়। প্রত্যেকটা মানুষেরই একটা আশা থাকে, তাই না? তো সেই আশাটা একটা সময় যদি পূর্ণ না হয়, খাটতে 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 যদি পূর্ণ না হয়, তখন কিন্তু সেটা নিরাশায় মানে পরিণত হয়। তো সেরকমই একটা ব্যাপার। আহ, এটা আমি আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়েই কিন্তু আমি ডেলি ব্লগটা আবার শুরু করলাম পুনরায়। মানে এটা একমাত্র ওর অনুপ্রেরণা। তো দেখো এখানে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, মানে গ্যাসের ওভেন প্লাস হলো দাওয়াল টাওয়াল সমস্ত। আর রেগুলারই মুছছি, কেননা ঘরে এক্সিস্ট নেই, তাই এই রান্নাঘরের সমস্ত কিছু রেগুলারই মুছি। আর গ্যাসের ওভেন টোভেন তো রেগুলার মুছে আমার অভ্যাস। আর ওই যে বললাম খুব ধুলো হয়, ওই জন্য টেবিলটাও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ওই যে ফ্রিজের জল রেখেছিলাম না, একদম জল জল হয়ে গেছে, ওই জন্য সমস্ত কিছু মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার থাকলেও কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। আর এখানে গতকালকে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, ছাদে আর যাওয়া হচ্ছে না, মানে এত রোদ আর ভাল লাগছে না ছাদে যেতে। আর এটা পশ্চিম দিকের বারান্দা, তো প্রচুর রোদ আসে এই বারান্দাতে। তো এমনি মেলে দিলে না শুকিয়ে যায়, মানে অটোমেটিকলি শুকিয়ে যায়, আমাকে আর নতুন করে ছাদে যেতে হয় না। খুব যদি প্রচুর জামা কাপড় যেদিনকে ভিজাই বা কাচি, সেদিনকে ছাদে মেলতে যাই, না হলে এই বারান্দাতেই মেলে দিই। এই বারান্দাতেই কিন্তু দারুণভাবে শুকিয়ে যায়। রান্নাবান্না সব শেষ। আর এই দেখো এখানে একটা বারান্দা আছে, কিন্তু বারান্দাটা খুব অগোছালো, কেননা এই মালগুলো এখনও মানে এখানে কোনো স্টোর রুম নেই, যার জন্য এখানে অনেক কিছু
হাবজি কাবজি যখন বাড়ি এক্সচেঞ্জ করেছিলাম, হাবজি কাবজি মাল এখানে রয়েছে, সেইগুলো সব বাপের বাড়ি পাঠাবো, তো আর সময় হয়ে উঠছে না যেগুলো পাঠানোর, তাই একটু বারান্দাটা একটুখানি অগোছালো হয়ে রয়েছে। আর এটা আমি একটা রুম টুর শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই ঘরটা, এই যে দেখছো এই তোষকটা উপরে ওঠানো, কারণ এই তোষকের মধ্যে জল ফেলে দিয়েছিল আমার ছেলে, ওই কারণে এই তোষকটা রোদে দিয়েছিলাম ছাদে। আর এটা এইভাবে গুটানো রয়েছে, কেননা ছেলে এখানে সমস্ত খেলনা মেলনা নিয়ে ছড়িয়েছে। আর এই ঘরটা বেসিক্যালি ওর খেলার জন্যই রেখেছি, তো এখানে এই ঘরটায় ও খেলে। আর এখানে সোফাতে দেখো সেই পুরোনো কথা জামা কাপড়, যেগুলো আমার ভাঁজ করতে একদম ভালো লাগে না। আর এই ঘরটা খুব গরম, তো ওই জন্য আর এই ঘরে আসতে ইচ্ছে করে না। রোজ গুছাবো গুছাবো করি আর হয়ে ওঠে না। আর আওয়াজ শুনতে পাচ্ছ, রাস্তা বুঝতেই পারছো, মেন রাস্তা কাছেই, ওই জন্য আওয়াজ একটু হচ্ছে। আর এই ঘরটা হলো বেডরুম, এই যে বেডরুম। আর এবার ভুল করেও আর ডাইনিং রুমে মানে আর ইয়ে করিনি, টিভি লাগাইনি। এখন আগে ভাগেই টিভিটা আমি বেডরুমে লাগিয়েছিলাম না, দেখো ছেলেকে এখানে দিয়েছি, এ দেখো এইটুকুনি খেয়েছে। আর এই দেখো এখানে কখন থেকে মোবাইল নিয়ে বসে আছে। এই শনি রোববার হলে সত্যি মানে কি বলতো, নাকে মুখে ওঠে শনি রোববার। আর ও থাকে তো খুব অবাধ্য হয়ে, মানে সারাদিন বলতে গেলে মোবাইল নিয়ে। ওই যে টম খেলে, টম টম, ওই যে টম খেলছে। যাই হোক, আর এইগুলো সব ওই দিকটা দক্ষিণ দিক, ওই দিকটা দক্ষিণ দিক, ওই জন্য সমস্ত বালিশগুলো ওইদিকে দিয়ে রেখেছি। এখন যাব স্নান করতে, মানে ছেলেকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। চলো, খাওয়া কমপ্লিট করে স্নান টান করে ভেবেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলবো, কিন্তু আকাশ থেকে দেখো টিনে আওয়াজ পাচ্ছ তো, বৃষ্টি নামছে, তো ওই জন্য বারান্দাতেই মেলে দিলাম, আর ছাদে মেলে দিলাম না। আর আমাদের বারান্দায় ওরে বাপরে বাপ বিশাল তাপ, বিশাল তাপ, এমনি শুকিয়ে যাবে। কালকে জামা কাপড় মেলেছি, আজকে শুকিয়ে গেছে, আজকে জামা কাপড় কালকে শুকিয়ে যাবে। আর আমার ছেলে দেখেছো মোবাইল, যাই হোক ওই দেখো সারাক্ষণ মোবাইল, তার এখন মোবাইল লাগবে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাইয়ে এখন একটুখানি দুপুরের ঘুম দেব। দুপুরবেলা ঘুম না দিলে মাথা ফেটে যাবে। তো আবার আসছি বিকালবেলা, এখন আর এইবেলা দেখা হচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো একটুখানি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা যদি হয়, দারুণ একটা ঘুম হবে দুপুরবেলা, দেখা যাক। চলো বিকালবেলা আসছি, বিকালে কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম বিকালবেলা। আর এখন ঘড়িতে বেজে গেছে 6:15। তো প্রচণ্ড ঘুমিয়েছি, টায়ার্ড হয়ে গেছিলাম। আর আসলে রান্না করতে করতে এত ঘামি না, ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। আর ওই জন্য এত ঘুমিয়েছি, দেখো চোখ দুটো পুরো ফুলে গেছে। আর এখন একটুখানি সন্ধ্যের টিফিন বানাতে এসেছি সপরিবারের জন্য। এই দেখো এখানে এই যে জল চাপে দিয়েছি, করবো হলো চাউমিন। আলু কেটে নিয়েছি, গাজর নেই, গাজর বিনস গতকালকে শেষ হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। তো এখন ওই আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, প্লেনভাবে করবো। চলো করে যাই।
যে চাউমিন নিয়ে নিয়েছি, এখানে চা, এখন খাবো। আর এই দেখো ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে নিয়েছে, এবারে পিট্টি খাবে আমার কাছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি ঘরে, অনেকটা টাইম বাইরে কাটিয়ে, আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা প্রায়। আর দেখো অনেক কিছু কেনাকাটা করেছি, মাস কভারই, মাসের ওষুধপত্র টুকটাক, মানে ওষুধপত্র বলো, তারপরে ছেলের হরলিক্স এই সমস্ত, আর আরও এই যে গ্যাসের একটা এরকম স্ট্যান্ড কিনেছি। এগুলো কিনতেই 10টা বেজে গেছে। আর এদিকে ছেলে আবার ওই দেখো 1 2 3 4 দেখো কাছে নিয়ে নিজেই কাটছে। তো অনেক দিন পরই কিনে দিলাম। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করব না, অনেক দিন পর তোমাদের সামনে ডেইলি ব্লগ শেয়ার করলাম। তো আশা করি তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধু যারা আছো, নতুন দেখছো আমাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, গুড নাইট।